আমাদের ট্রেনটা একদম একটা ছোট পাহাড়ের উপর, মানে এইভাবে উঠলে যে এইভাবে নামবে একদম নর্মাল মাটিতে বড় বড় পাথরের চট্টান। কোথায় এটা? বন্দে ভারত, বন্দে ভারত 100 ক্রস করে দিয়েছে, মানে এত গতিবেগ। 100 এই চা, এখানে লেবু দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। এইগুলো হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, মানে এইগুলো সব জেনারেল কম্পার্টমেন্ট। ভাগীরথী নদী পার করেই আমরা কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রবেশ। এই খড়গপুর স্টেশনটা 3519 ফুট আর প্রায় 1000 মিটার। So hey guys, I am Ramin and come back with another video. Right now guys, আমি আছি এখন সাঁতরাগাছি জংশনে and আজকে guys আমরা জার্নি করব সাঁতরাগাছি টু পুরুলিয়া, মানে 12883 মানে রূপসী বাংলা এক্সপ্রেস। অ্যান্ড এই যে আমাদের সামনে কিন্তু আমাদের মানে সেই গাড়ি দাঁড়িয়ে আছে অ্যান্ড আমাদের সময় আছে 6টা বেজে 28 মিনিটে। তো দেখা যাক কখন ছাড়ে আর কতক্ষণ লাগে আমাদের পুরুলিয়া যেতে, এই সাঁতরাগাছি থেকে পুরুলিয়া। এই রূপসী বাংলা এক্সপ্রেস মানে সাঁতরাগাছি মানে হাওড়া সাঁতরাগাছি থেকে পুরুলিয়া ছেড়ে যায় প্রত্যেক দিন 6টা 28 মিনিটে। হ্যাঁ, আর এখান থেকে আপনারা সহজেই পুরুলিয়া চলে যেতে পারবেন। এছাড়াও ধর্মতলা থেকে রয়েছে বাস এবং এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, হাওড়া থেকে শুরু করে মালদা তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এগুলো থেকে বাস রয়েছে পুরুলিয়া। সেই SBSTC সেখান থেকে আপনারা পুরুলিয়া যেতে পারবে। আমার পাশ দিয়ে ছোড়া হলো সেই হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেস। এই দেখেন দুরন্ত এক্সপ্রেস, যেটা মহারাষ্ট্রের পুনে চলে যাবে একদম, মানে আমাদের এই কলকাতা হাওড়া থেকে। এই ট্রেনটাও কিন্তু মানে এই সাঁতরাগাছি ধরবে না, মানে বেশিরভাগই যতগুলো সুপারফাস্ট বা এক্সপ্রেসগুলো আছে সেগুলো হাওড়া থেকে ছেড়ে একদম ডাইরেক্ট খড়গপুর ধরে, মানে বেশিরভাগ ট্রেন। এইগুলো হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, মানে এইগুলো সব জেনারেল কম্পার্টমেন্ট আর আমরা জেনারেল কম্পার্টমেন্টই আজকে কিন্তু ট্রাভেল করব। বন্দে ভারত, বন্দে ভারত, এই বন্দে ভারত এক্সপ্রেস আওয়াজ যাচ্ছে এখন। আমাদের ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়লো 6টা বেজে 33 মিনিটে, মানে 5 মিনিট লেট, সেই পুরুলিয়ার উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 12883। মানে সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন আমরা আমাদের সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার মানে ডিস্ট্যান্স হচ্ছে 315 কিলোমিটার। আমাদের অলমোস্ট সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। আমাদের ট্রেনটা পশ্চিম মেদিনীপুরের ভিতর দিয়ে, মানে খড়গপুরের ভিতর দিয়ে, মানে সোজা চলে যাবে বাঁকুড়া, অ্যান্ড বাঁকুড়া থেকে চলে যাবে আপনার পুরুলিয়া। তো ওইখান থেকে আপনাদের মানে আরও কিছু মানে লোকাল যেগুলো স্টেশন আছে সেগুলো ধরবে। সাঁতরাগাছি থেকে পুরুলিয়া যেতে মানে টোটাল মানে প্ল্যাটফর্ম ধরবে 11টা। 100 ক্রস করে দিয়েছে, মানে এত গতিবেগ। 110 কি গতিবেগ, একদম দানবের গতিবেগ ছুটছে আমাদের এই রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা এখন পার করছি হুগলি নদী। হ্যাঁ, এই নদীটায় ভাগ করে দেয় পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলায়। সামনে যে রাস্তাটা দেখছেন এটা আসছে আমাদের কলকাতা থেকে একটা ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে আপনি এই রাস্তাটা থেকে আপনি ভারতের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, কন্যাকুমারী থেকে শুরু করে। ভাগীরথী নদী পার করেই আমরা কিন্তু পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রবেশ করলাম। আর এই যে কোলাঘাট রেলওয়ে স্টেশন, এটা কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরে আমরা মেচেদা শহরে প্রবেশ করবো। সে আমাদের কোলাঘাটের পাশে শহর। মানে বাইপাস চলে যায় এখান থেকে, এটা সোজা চলে যায় সেই তামলুক, তারপরে হলদিয়ার দিকে চলে যায় এই বাইপাসটা। এই মুহূর্তে আমরা এখন পার করছি মেচেদা শহর। এই দেখুন মেচেদা।
প্রবেশ করছি ভারতের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন খড়গপুর। এই মুহূর্তে আমরা আছি এখন মানে ভারতের চতুর্থতম দীর্ঘতম রেলওয়ে স্টেশন, মানে সেই খড়গপুর জংশন। একসময় এই খড়গপুর ছিল ভারতের মানে প্রথম মানে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। এটা আমাদের কোচ, আর আমাদের প্রায় মানে সে কলকাতা সাঁতরাগাছি থেকে প্রায় 100 কিলোমিটার পর মানে এটা ফার্স্ট স্টেশন ধরলো খড়গপুর। এই চা এখানে লেবু দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমি ভাবছি হয়তো 5-10 মিনিট দাঁড়াবে এইখানে মানে আমাদের এই খড়গপুর জংশনে, কিন্তু এখানে প্রায় 2 মিনিট দাঁড়ালো, তারপরে আমাদের কিন্তু রূপসী বাংলা কিন্তু ছেড়ে দিল। এই খড়গপুর স্টেশনটা 3519 ফুট আর প্রায় 1000 মিটার, এত লম্বা। খড়গপুর স্টিল ফ্যাক্টরি, এটাই হচ্ছে খড়গপুর স্টিল ফ্যাক্টরি। দেখেন কি করবো, খড়গপুর আপনার পশ্চিমবঙ্গের সব দিক থেকে কিন্তু এগিয়ে আছে। অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, ব্যবসা বলেন, সব কিছু দিক থেকে কিন্তু এগিয়ে আমাদের এই মেদিনীপুরের খড়গপুর। বাঁকুড়া জেলার মুকুটমণিপুর থেকে এসে সোজা চলে যায় হুগলি নদীতে, আর এই কংসাবতী নদীর পার হয়ে কিন্তু খড়গপুর থেকে সোজা চলে আসে সেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে। আমরা এখন মেদিনীপুর শহরে, হ্যাঁ বন্ধুরা মেদিনীপুর শহর, সেই আমাদের মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর। এটা আমাদের মেদিনীপুরে কিন্তু রেলওয়ে স্টেশন। আমাদের মেদিনীপুর শহরটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত, যা মানে এই পূর্ব মানে পশ্চিম মেদিনীপুরটা বর্ডার শেয়ার করে আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ডকে। আর এই শহরের প্রধান কৃষিকাজ হচ্ছে আলু, ধান, এছাড়াও এখানে পান চাষ, তারপরে আপনার ফুল চাষও হয়ে থাকে। 2010 গণনায় এখানে মানে লোক সংখ্যা হয় প্রায় 1,70,000, তার মধ্যে 80,000 পুরুষ, তার মধ্যে 83,000 মহিলা, মানে একদম সেম। আমরা মেদিনীপুর ছাড়লাম, এরপরে আমরা কিন্তু প্রবেশ করবো বাঁকুড়া জেলায়। আর আমাদের কিছুটা স্টেশন পার করলে আমরা পৌঁছে যাবো বাঁকুড়া। আমাদের সেই বাঁকুড়া মেদিনীপুরের আর একটা ঐতিহ্য জিনিস হচ্ছে শালবন। আপনি যখন দক্ষিণবঙ্গে আসবেন মানে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসবেন, তখন কিন্তু এইরকম শালবন দেখতে পাবেন। প্রায় বীরভূমের শিউর থেকে স্টার্ট হয় এরকম শালবন, আর আমাদের শেষ হয় ঝাড়গ্রাম। মানে এই যে দক্ষিণবঙ্গ পুরোটা, এগুলো আপনি লালমাটি আর শালবন এই দুইটা জিনিস আপনি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি আছি মানে শিলাবতী নদীর তীরে গড়ে ওঠা এক ঐতিহ্য শহর, হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। এই যেন এক আলাদাই শহর। এই শহরের ভালোবাসা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ছড়িয়ে আছে। বিভিন্ন মুভি এখানে কিন্তু শুটিং হয়েছে, সেই জন্য কিন্তু এই মানে গড়বেতাটা একটু মানে জনপ্রিয়। এই নদীতে পার হয়ে কিছুটাকে আমরা কিন্তু পশ্চিম মেদিনীপুর ছেড়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করবো। বাঁকুড়া তো চলেছি, তার সঙ্গে আমরা আছি বিষ্ণুপুর, মানে যাকে বলা হয় দ্য টেম্পল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ সেই বিষ্ণুপুর, যাকে মন্দিরের শহর বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। বিষ্ণুপুরে রাজত্ব করেছিল মানে মল্ল রাজা বীর হাম্বির। সে অনেক দিনের আগে সেই বিষ্ণুপুরের টপিক নিয়ে আমার একটা ভিডিও বানা আছে, হ্যাঁ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওটা দেখে নিতে পারেন। ওইখানে সমস্ত কিছু ডিটেলস থাকবে, কীভাবে আসবেন বিষ্ণুপুর। মানে বিষ্ণুপুরে মানে পুরো একদিনের ট্যুর, এই একদিনের ট্যুরের পুরো একটা ভিডিও আছে, ওখানে আপনারা দেখে নেবেন, তো ভালো হবে আপনাদের বুঝতে। বিষ্ণুপুরের পরে আমরা পৌঁছাবো মানে সে বাঁকুড়া জেলার মানে মেন বাঁকুড়া শহরে। তারপরে আমাদের দুইটা মানে স্টেশন পড়বে, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। আজকের ওয়েদারটা দেখুন, মানে হালকা রোদ উঠছে, আবার মানে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি উঠছে, মানে ঘোলা টাইপের। দেখুন ওয়েদারটা দেখুন। আর এই যে আমাদের বিষ্ণুপুর, টাটা বাই বাই। বিষ্ণুপুরকে এখন বাই বাই করলাম। এখানে দেখি আমরা এই কাকুর কাছ থেকে খাবো। কি থাকবে মুড়িতে বলবেন না একটু প্লিজ, তেল কম দিবেন। আমরা এখানে মানে কিছু মুড়ি নিলাম, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি,
আর এই মুড়িটার প্রাইস নিল মাত্র 20 টাকা। কেমন খেয়ে কেমন লাগবে সেটা যতক্ষণ না খাবো ততক্ষণ বোঝা যাবে না। আমরা খাই এটা। আমরা এখন প্রবেশ করছি স্বপ্নের শহর বাঁকুড়া। আমরা আছি এই মুহূর্তে বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরে। হ্যাঁ, এই সেই বাঁকুড়া যা পুরো পশ্চিমবঙ্গে না পুরো ভারতবর্ষে বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। আর বাঁকুড়া জেলার সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে আমাদের সেই টেরাকোটা শিল্প। অ্যান্ড বাঁকুড়া জেলার সব থেকে বিখ্যাত শহর আর ঐতিহ্যের শহর হচ্ছে বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুর আমাদেরকে বিষ্ণুপুর দেখালাম। সেই বিষ্ণুপুর বাঁকুড়া জেলার রেলওয়ে স্টেশন। অ্যান্ড এর সামনে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস লেগে আছে। অ্যান্ড এরপরে কয়েকটা স্টেশনের পর আমরা সোজা চলে যাবো পুরুলিয়া। 6:30 ছেড়ে এসেছে এই রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে, আর বাঁকুড়া এসেছে 10:05-এ। আর আমাদের পুরুলিয়া যেতে কতক্ষণ সময় লাগে দেখবো। মানে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ, যেটা অ্যাপ আছে ওই অ্যাপে দেখাচ্ছে 12:05 বা 12:10 ওদের সময় লাগে, এরকম পৌঁছাতে সময় লাগে। বাট রিয়েল টাইম কখন পৌঁছাই সেটা আমরা দেখি। আর পুরুলিয়া আমরা কিন্তু ফার্স্ট টাইম, এবার আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি পুরুলিয়া। আমরা বাঁকুড়ার ছাতনা বলে একটা শহরে আছি। এখানে এরপরে কিন্তু বাঁকুড়া যে জেলাটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে, তারপরে আমাদের পুরুলিয়া পড়বে। পুরুলিয়া জেলায় এন্ট্রি করে দিয়েছি, তার সঙ্গে আমরা আদ্রা জংশনে আছি। হ্যাঁ, এটা আমাদের পুরুলিয়া জেলার ফার্স্ট স্টপেজ, মানে যেটা আপনারা বলতে পারেন রঘুনাথপুর, যেটা আছে রঘুনাথপুর শহর আছে, সেই শহর থেকে কিছুটা দূরে সেই আদ্রা জংশন। আর এই যে আদ্রা শহরটা, আর আমাদেরকে স্টেশনের ভিউটা দেখায়। এটা হচ্ছে আদ্রা জংশনের স্টেশনের ভিউ, কিছুটা এইরকম। এই আদ্রা জংশনে পরে আর একটা রেলওয়ে স্টেশন, মানে আমরা মানে গাড়ি ধরবে, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া জংশন। হ্যাঁ, সেই স্বপ্নের শহর পুরুলিয়া। আমরা আদ্রা জংশন ছাড়লাম, এরপরে আমরা টপিক পৌঁছাবো, মানে এরপরে স্টেশন আমরা পৌঁছাবো আনারা। পুরুলিয়া জেলা আনারা, মানে আমার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, ANARA এরকম একটা শহর আমরা পৌঁছবো। হ্যাঁ, যেহেতু ফার্স্ট টাইম আমি পুরুলিয়াতে, তো দেখা যাক আমার মানে এক্সপিরিয়েন্সটা, ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট টাইম এরকম মানুষের সঙ্গে মিলেমিশে এরকম ট্রেন জানি, জাস্ট ফার্স্ট টাইম পুরুলিয়া। তো আপনারা দেখেন পুরো ভিডিওটা। ক্যামেরাতে কতটা ঠিক বোঝা যাচ্ছে মানে বলতে পারছি না, জাস্ট পাহাড় দেখা যায় এখান থেকে। এই দেখুন পুরুলিয়ার বড় বড় পাহাড়, ওই দেখুন ভাই পুরুলিয়ার বড় বড় পাহাড় দেখা যায়, সেই পুরুলিয়ার পাহাড়। পুরুলিয়া শহরের আনারা জায়গা, মানে রেলওয়ে স্টেশন। আর আমরা এই আনারা রেলওয়ে স্টেশনটা এখন পার করছি, এরপরেই আমরা পৌঁছে যাবো আমাদের স্বপ্নের শহর পুরুলিয়া। আমাদের ট্রেনটা একদম একটা ছোট পাহাড়ের উপর, মানে এইভাবে উঠলে এইভাবে নামবে একদম। নর্মাল মাটিতে বড় বড় পাথরের চট্টান, কোথায়? এটা হচ্ছে পুরুলিয়া। আপনারা শুধু পুরুলিয়ার জমিগুলো লক্ষ্য করুন, মানে জমিগুলো আমাদের মুর্শিদাবাদ নদিয়াতে কি হয়, জমিগুলো সমতল হয়, বাট এখানে জমি সমতল নয়। একটা জমি তার উপরে কিছুটা উপরে উঁচুতে, আরেকটা জমি তার উপরে আবার কিছুটা উঁচুতে আরেকটা জমি, পুরো পাহাড়ি মতো। হঠাৎ করে এত পরিমাণে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বলার বাইরে। এটাই হচ্ছে আমাদের সেই পুরুলিয়া শহর। সামনে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস, আর আমরা এই তো এখন পুরুলিয়াতে। আর এই দেখুন পুরুলিয়া জংশন এটা, আর আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনে সেই পুরুলিয়া শহরে। এটা হচ্ছে মানে পুরুলিয়া, সেই পুরুলিয়া যে শহর আছে সেই শহরের রেলওয়ে স্টেশন পুরুলিয়া জংশন। বাইরেটা দেখুন জাস্ট কি কত বড় প্লেস, ওইখানে লেখা আছে পুরুলিয়া জংশন, ওইটা হচ্ছে মেন গেট। তো এই ছিল আজকের ভ্রমণ, মানে সাঁতরাগাছি থেকে আমাদের পুরুলিয়া। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, কমেন্ট ফলো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই করে দেবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার সুকামনা করি। টাটা, বাই বাই।